আপনি দেখছেন poddanews24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহি ও অন্যান্য সহযাত্রীদের দাফন করা হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে। মঙ্গলবার এ তথ্য দিয়ে ইরানের সংবাদ মাধ্যম মেহের জানিয়েছে, সকালে ইরানের তাবরিজ শহরে নিহতদের জানাজা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি ও তার 7 সহযাত্রীর দাফনে যোগ দিতে শহরটির একটি কেন্দ্রীয় স্কয়ার থেকে হেঁটে রওনা হন লাখো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফাস এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। পরদিন সোমবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। একাধারে রাজনীতিবিদ ও বিচারক ইব্রাহিম রাইসির ছিলেন বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। তার কারণে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1998 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। 2004 সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। 2021 সালে দ্বিতীয় দফার নির্বাচনে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। poddanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।